মাধ্যমিকের অঙ্কের পরে যে বিষয়টা ছেলেমেয়েরা সবচেয়ে বেশি ভয় পায় এবং ভাবে যে এটাতে স্কোর করা কঠিন, সেটা হলো ইংরেজি। কিন্তু আমরা যদি কয়েকটা ধাপ মনে রাখি এবং সঠিকভাবে প্রস্তুতিটা নিই, তাহলে দেখব ইংরেজিতেই কিন্তু সবচেয়ে বেশি স্কোর করা যায়। শুধু কিছু সিম্পল স্টেপ, কিছু পদ্ধতি যেগুলো অনুসরণ করলেই খুবই সহজে আমরা ইংরেজিতে একটা ভালো মার্ক স্কোর করতে পারবো। আজকের এই ভিডিওতে থাকবে তুমি কিভাবে মাধ্যমিকে ইংরেজিতে ভালো নাম্বার করতে পারো তার কিছু সিম্পল স্টেপস, যেগুলো যদি তুমি সারা বছর ধরে অনুসরণ করো তাহলে খুব সহজেই কিন্তু স্কোরিংটা হয়ে যাবে। চলো তাহলে দেখে নিই সেই স্টেপগুলো কি কি। 1 নম্বর যে বিষয়টা আমরা দেখব, আমরা জানি ইংরেজি স্ট্রাকচারটা থাকে কি 20 সিন, 20 আনসিন, 20 গ্রামার, 30 রাইটিং, তাই তো? 20 20 20 30। এই সিন আর আনসিন বিষয়টাকে কিন্তু ভালো করে দেখতে হবে। সিনের জন্য কি বলবো, যে টেক্সট রিডিং কিন্তু ভালো করে করতে হবে। টেক্সট থেকে কি কি বিষয় মূলত আমরা পড়ব? কবিতা বা গল্পের যে নাম, প্রোজ বা পোয়েমের নাম, রাইটার নেম, আর যদি কোথা থেকে নেওয়া হয়েছে উৎস বলে দেয়া থাকে সেই উৎসগুলো ভালো করে পড়ব। বিশেষ করে কবিতার মর্মার্থ খুব ভালো করে পড়তে হবে। তারপরে আনসিনটা কি করব? আনসিন তো আনকমন বিষয়, এই জন্য আমাদেরকে সারা বছর ধরে প্র্যাকটিসটা করে যেতে হবে। আনসিনটা কি করতে হবে? প্র্যাকটিস করতে হবে। আর আনসিনেই পার্টে থাকবে গ্রামারের ভোকাবুলারি। ভোকাবুলারিতে তোমার 4x2 মানে 8 মার্ক কিন্তু থাকছে। এই 8 মার্কের জন্য, ভোকাবুলারির জন্য তুমি রেগুলার বেসিসে নিউজ পেপার পড়বে আর মাঝে মধ্যে আমাদের ইংলিশ স্টোরি বুকস পড়তে হবে। তার ফলে দেখব কি আমাদের যে ভোকাবুলারির বেস সেটা স্ট্রং হয়ে যাবে এবং খুব সহজে আমরা ভোকাবুলারির যে 8টা নাম্বার থাকছে খুব সহজে আমরা পাচ্ছি। 2 নম্বর বিষয় কি? গ্রামার। গ্রামারে তোমাকে কিন্তু বেসিক কনসেপ্ট বলতে আমাকে টেন্স, ন্যারেশন, ভয়েস চেঞ্জ, ডিগ্রি, ক্লজ, এগুলোর প্রত্যেকটার বেসিক কনসেপ্ট আমাকে ক্লিয়ার রাখতে হবে। এর বেসিক কনসেপ্ট যদি ক্লিয়ার না থাকে আমি কিন্তু পরীক্ষায় কিচ্ছু পারবো না, হাজার প্র্যাকটিস করলেও। তাই জন্য সবার আগে আমাকে বেসিক কনসেপ্টটাকে ক্লিয়ার করে রাখতে হবে। কি কি বিষয় ভালো করে দেখবো? টেন্স অবশ্যই দেখবো। আমরা জানি টেন্স শিখলেই 70% ইংলিশ এখানেই সমাধান হয়ে যায়। তারপরে দেখবো কি? ভয়েস চেঞ্জ, ন্যারেশন, ডিগ্রি এবং ক্লজ। তারপরে কিছু থাকে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স, ওগুলো তুমি যদি এগুলো ভালো করে কনসেপ্টটা ক্লিয়ার করে নাও ওগুলো এমনি হয়ে যাবে। তাহলে এখানে বিষয়টা কি? আমার গ্রামার অ্যান্ড ভোকাবুলারি পার্টটা ভালো করে দেখতে হচ্ছে। কত নম্বরে? 20 নম্বরের জন্য 12 থাকছে গ্রামার, ভোকাবুলারিতে থাকছে 8। তাছাড়া যে যে ক্ষেত্র আমি নাম্বার পাচ্ছি, ফেজাল ভার্বে 3 থাকছে, মানে এই গ্রামারের মধ্যেই। ফেজাল ভার্বের জন্য কি করবে? লাস্ট 10 বছরের মাধ্যমিকের যে প্রশ্নপত্র, যেটা টেস্ট পেপারেই থেকে যায়, সেখান থেকে ঝাড়া মুখস্থ করে নিলে 10টা বছরে তোমাকে 3টে করে যদি ফেজাল ভার্ব পড়তে হয়, 10টা পেপারে 30টা, তুমি 50টা ফেজাল ভার্ব যদি পড়ে নাও 10 বছর বা 15 বছরের, তাহলে দেখবে ওর থেকেই কমন আসার চান্স এবং ওখান থেকেই কমন পেয়ে যাবে। আর্টিকেল প্রিপোজিশনের জন্য কি করবে? টেক্সট বইটাকে ভালো করে খুঁটিয়ে পড়বে। টেক্সট বইটাকে খুঁটিয়ে পড়লে দেখবে শিওর মার্ক তুমি কিন্তু পেয়ে যাচ্ছ টেক্সট বই। আরেকটা যেটা থাকে সেটা হচ্ছে চুজ দ্য রাইট ফর্ম অফ ভার্ব, যার জন্য তোমাকে টেন্স পুরো কনসেপ্ট ক্লিয়ার রাখতে হবে। টেন্সটাকে ক্লিয়ার রাখলেই কিন্তু তুমি রাইট ফর্ম অফ ভার্ব খুব সহজে ইজিলি পেরে যাচ্ছ। তারপরে লাস্ট এবং ইম্পর্টেন্ট যে পার্টটা থাকে এবং যেখানে নাম্বারের ওয়েটেজ সবচেয়ে বেশি 30 মার্ক, সেটা হলো রাইটিং স্কিল। রাইটিং স্কিল মূলত আমাদের মাধ্যমিকে 3টে থাকে, 10 10 10 করে, এবং ঘুরিয়ে ফিরিয়ে ওই 4টে 5টা ফরম্যাটের মধ্যে থেকেই আসে। প্রধানত তোমার প্যারাগ্রাফ থাকছে, সেখানে প্যারাগ্রাফের মধ্যে যে কোনো বিষয়, পরিবেশ বিষয়ক রিসেন্ট ঘটনা হতে পারে,
তাছাড়া কি থাকে, বায়োগ্রাফি থাকে, অটোবায়োগ্রাফি থাকে, অল্টারনেট করে আসে। লেটার একটা থাকে, সেটা এডিটোরিয়াল হতে পারে, পার্সোনাল লেটার হতে পারে, অফিসিয়াল লেটারের মধ্যে এডিটোরিয়াল বা অন্য স্কুলের লেটার যেগুলো থাকে। নোটিশ অল্টারনেট করে আসে, নোটিশ স্টোরি চেঞ্জ করে করে। তাছাড়া কি থাকে, রিপোর্ট রাইটিং থাকে, বায়োগ্রাফি রাইটিং থাকে, সিম্পল। তাহলে রাইটিং এর এইবার যে বিষয়টা বলবো, আমরা অনেকেই বেশিরভাগ ভয় পাই যে ইংলিশে অন্যগুলো আমরা করে ফেললেও রাইটিংটাই আমাদের নাম্বার হয়তো হবে না। কিন্তু আমি বলবো রাইটিংটাও যদি তুমি কনসেপচুয়ালি ভালো করে দেখে নাও, স্ট্রাকচার ওয়াইজ ভালো করে দেখে নাও, তাহলে দেখবে রাইটিংয়েও ভালো স্কোর করা যায়। এজন্য কি করতে হবে, সিম্পল ল্যাঙ্গুয়েজ চেষ্টা করবে, কঠিন শব্দ কঠিন বাক্য না করে সাধারণ বাক্য ব্যবহার করা। আর কি, সিম্পল ল্যাঙ্গুয়েজ ইউজ করবো। স্ট্রাকচার, লেটার একটা কি করে লিখতে হয়, অফিসিয়াল লেটার পুরো স্ট্রাকচারটা আমি দেখে নেব, স্ট্রাকচারেও কিন্তু নাম্বার থাকে। নোটিশ কি করে লিখবো, স্ট্রাকচারটা আমি দেখে নেব। স্টোরি তো সাধারণ পয়েন্ট দেওয়া থাকবে, সেগুলো দিয়ে বানাতে হবে। প্যারাগ্রাফের ক্ষেত্রে পয়েন্ট দেওয়া থাকবে, সেই প্রত্যেকটা পয়েন্টকে ইউজ করে আমি সিম্পল ল্যাঙ্গুয়েজে সাধারণ ছোট ছোট বাক্যে সেগুলোকে লিখব এবং প্রপার পয়েন্ট ইউজ করব। পয়েন্টিংটা, যে পয়েন্ট আমার দেয়া থাকবে, ধরো একটা স্টোরি দিল, সেই স্টোরিটায় যে যে পয়েন্টগুলো আছে প্রত্যেকটা পয়েন্ট নিয়ে চেষ্টা করতে হবে একটা করে বাক্য লেখা। লাস্ট যেটা, সেটা হলো প্রেজেন্টেশন অফ রাইটিং পেপার অ্যান্ড নলেজ অ্যাবাউট প্রপার টাইমিং। তুমি খাতাটা কিভাবে উপস্থাপন করছো, তোমার হাতের লেখা একটু খারাপ হতেই পারে, সবার যে হাতের লেখা সুন্দর গোটা গোটা অক্ষরের হবে তা নয়, আমার হাতের লেখাও ভালো নয়, কিন্তু চেষ্টা করবে সবসময় তোমার খাতাটাকে নিট অ্যান্ড ক্লিন রাখার। নিট অ্যান্ড ক্লিন মিনস বেশি কাটাকাটি করা যাবে না। হ্যাঁ, ভুল হতেই পারে, ভুল হলে একটা দাগ দিয়ে কেটে দিলে, একটা দাগ দিয়ে, ধরো আমার এই লাইনটা ভুল আছে, আমি সিম্পলি একটা মাঝখান দিয়ে দাগ টেনে দেবো, কেটে দিলাম, এইভাবে। এবং বেশি হিজিবিজি করা যাবে না, নাম্বারিংগুলো একটু যথাযথভাবে করতে হবে, তবেই দেখবে শিওর মার্কস তুমি কিন্তু পেয়ে যাচ্ছ রাইটিংয়ের ক্ষেত্রেও। চেষ্টা করবে টু দ্য পয়েন্ট অ্যান্সার দেওয়া। যেমন প্রশ্ন থাকে তোমার, সিন থেকে এসে কেউ, আনসিন থেকে এসে কেউ, যেটুকু চাইছে সেটুকুই। অনেকে ভাবে বেশি লিখলেই বেশি নাম্বার, তা কিন্তু নয়। তোমার যেটুকু চেয়েছে সেটুকুর উত্তর দিলেই তবে সঠিক নাম্বারটা কিন্তু পাওয়া যায়। তাহলে যে জিনিসটা বলা হচ্ছিল যে কি, টু দ্য পয়েন্ট অ্যান্সার লিখবে, যেটুকু চাইছে সেটুকু, আমি বাড়তি লিখবো না। আর এই যে তোমাকে দেওয়া হচ্ছে 3 ঘন্টা 15 মিনিট, প্রথম 15 মিনিট খাতা প্রশ্ন দেখার জন্য, এবং এই সময়টাকে এমনভাবে ভাগ করবে যাতে লাস্টে তোমার এক্সট্রা 15 মিনিট থাকে, তুমি খাতাটাকে রিভিশন দিতে পারো। কেন রিভিশন দেওয়ার কথা বলছি, অনেকে লিখে আসে উত্তর ঠিকই, দেখা গেল নাম্বারিংয়ে ভুল করেছে, সিকোয়েন্স ভুল হয়েছে, বা কোনো জায়গায় একটা ভুল করে ফেলেছে, গ্রামারটা হয়তো সে জানতো, তাড়াহুড়োয় ভুল হয়ে গেছে। তাহলে এই রিভিশনের সময়টা যদি তুমি দিতে পারো 15 মিনিট লাস্টে, তাহলে কি হবে, কোনো জায়গায় ভুল থাকলে, কোনো জায়গায় খামতি থাকলে সেগুলো ঠিক করার কিন্তু একটা চান্স থাকে, এবং সেই সুযোগটাকেই আমাকে কিন্তু কাজে লাগাতে হবে, এবং নাম্বারটা এবং টাইমিংটা ওইভাবেই ডিভাইড করে নিতে হবে। তাহলে এই যে বিষয়গুলো, এগুলো কি খুব সহজ বিষয়, খুব সাধারণ বিষয়, বেশি কঠিন কিছু নয়। প্রথম কথা কি, সিন আনসিন। সিনের জন্য কি করব, টেক্সটটাকে ভালো করে পড়ব, রাইটার পড়ব, প্রোজের নাম পড়ব, এবং যদি কোনো উৎস দেয়া থাকে সেই উৎসটাকে ভালো করে দেখব। টেক্সট বুক ভালো করে রিডিং করতে হবে, কবিতার ক্ষেত্রে মর্মার্থ ভালো করে বুঝে নিতে হবে, আনসিন প্র্যাকটিস করতে হবে রেগুলার বেসিসে, ভোকাবুলারি এর জন্য কি করব, নিউজ পেপার রিডিং করব, স্টোরি বুক পড়ব। গ্রামারের ক্ষেত্রে কি করব, গ্রামার ভোকাবুলারি বেসিক কনসেপ্ট, আমার ন্যারেশন, ভয়েস চেঞ্জ, টেন্স, ডিগ্রি, ক্লজ, সমস্ত কিছুর বেসিক কনসেপ্ট আমার কাছে ক্লিয়ার থাকতে হবে। আর্টিকেল প্রিপোজিশনের জন্য টেক্সট বই খুঁটিয়ে খুঁটিয়ে রিডিং করব। ফ্রেজাল ভার্বের জন্য লাস্ট 10 বছর 15 বছরের টেস্ট পেপার সলভ করব, পেজ আর কি, 10 থেকে 15 বছরের পেজ। আর রাইট ফর্ম অফ ভার্বের জন্য কিন্তু আমাকে টেন্সটা ক্লিয়ার রাখলেই হয়ে যাচ্ছে।
রাইটিং এর ক্ষেত্রেও কি বললাম যে আমাকে বেসিক কনসেপ্টগুলো ক্লিয়ার রাখতে হবে, স্ট্রাকচার সম্পর্কে ধারণা রাখতে হবে যে কোনটা কিভাবে লিখতে হয়। একটা নোটিশ লিখতে গেলে আমরা সাধারণত কি জানি, উপরে স্কুলের নাম বা ক্লাবের নাম, তারপরে নোটিশ কথাটাকে বড় করে লিখতে হয়, তারপরে নোটিশের নাম্বার দিতে হয়, তারপরে ডেট দিতে হয়, তারপরে স্ট্রাকচার লিখতে হয়, এবং শেষে যে লিখছে দ্য ক্যাপ্টেন, এইভাবে যে স্ট্রাকচার গদ। একটা চিঠি লিখতে গেলে প্রথমে অফিসিয়াল হলে টু দা দিয়ে লিখতে হয়, তারপরে স্যার দিয়ে সাবজেক্ট দিতে হয়, তারপর স্যার দিয়ে সম্বোধন করে পরপর লিখতে হয়। এই যে বিষয়গুলো, এগুলো কিন্তু ক্লিয়ার রাখতে হবে, তাহলে এই স্ট্রাকচারের ক্ষেত্রেও তুমি নাম্বার পাবে। আর যে জিনিসটা লাস্টে বলার, যে খাতাটাকে ক্লিন রাখার চেষ্টা করবে, বেশি হিজিবিজি করবে না, টাইমটাকে সঠিকভাবে ডিভাইড করে নেবে যাতে 15 মিনিট এক্সট্রা থাকে, তাহলে রিভিশনটা করে নিতে পারো খাতাটায় যে কোথাও ভুল টুল থাকলো কিনা। এই যে বিষয়, এই যে সিম্পল সাধারণ বিষয়গুলো যদি তুমি মেনে চলতে পারো বা যদি তুমি সঠিকভাবে কাজে লাগাতে পারো, তাহলে দেখবে যে ইংরেজিতে স্কোর করা বা হাই স্কোর করা ততটাও কিন্তু কঠিন নয়, খুব সহজেই তুমি নাম্বার করতে পারছো। আজ তাহলে এইটুকুই, দেখা হচ্ছে নেক্সট দিন অন্য কোনো ভিডিওতে। টিল দেন, কিপ লার্নিং, কিপ গ্রোয়িং।